আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ভিডিও বানাতাম না। আবার হঠাৎ করে ইচ্ছে হলো বানালাম। যাই হোক, আমাদের আসলে মূল যে টার্গেটটা ছিল মার্কেটে উঠার, ওটা এখন ফুলফিল করেছে। আমরা লাস্ট দিন বলেছিলাম যে মার্কেট উঠবে। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের আজকে যে টার্নওভারটা আসছে সেটা ছিল ৫৩৭ কোটি। তো এই ৫৩৭ কোটি টাকায় এটা বেশ ভালো একটা টার্নওভার, এবং এটাও মোটামুটি একটা ভালো। তো আনচেঞ্জটা কিছুটা বেশি, এটা 30 এর ঘরে হলে খুব ভালো হতো। আচ্ছা, এগুলো কেন, এটা আমি পরে কোনো একদিন সুযোগ হলে বুঝিয়ে বলবো। এটা এখন আমাদের আর জানার দরকার নেই। বাকি এগুলো আমাদের এই মুহূর্ত পর্যন্ত আর কিছু দেখার নেই। আমরা এখন চলে যাবো সরাসরি আমাদের চার্টে। এখন চার্ট আমাদেরকে কি বলতেছে, আজকে হচ্ছে ৪ঠা জানুয়ারি। ৪ঠা জানুয়ারি অর্থাৎ আগামীকালকের মার্কেট নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানের দিকে যদি দেখো, আমরা লাস্ট দিন একটা কথা বলছিলাম যে প্রাইস যদি আমাদের মূল টার্গেটেড এরিয়া হচ্ছে এইটা, এই প্রাইসটা যদি ব্রেক করতে পারে তাহলে প্রাইস আমাদেরকে একটা প্যাটার্ন দেবে, যে প্যাটার্নটা এটা ব্রেক করার পরে এখানে এসে কিছুটা রিট্রেস করে দেন বাইব্যাক করবে। এটা এখন ফ্যাক্ট হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে জিনিসগুলো অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। ইন্ডেক্স একটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট জিনিস, যেটা মার্কেট রুলস এর মধ্যে পড়ে, আবার কখনো কখনো পড়ে না। কখন যেমন এই ধরনের যখন ফ্লো আসে, যখন এই ধরনের ফ্লো আসে, এগুলো অনেক সময় কাজ করে না। তবে মার্কেটের যে স্ট্রাকচারাল রুল সেটা যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা স্ট্রাকচারালি আগাচ্ছি, যেটা আমরা গতদিন বলেছিলাম। প্রাইস যেহেতু এটা মোটামুটি একটা মুভমেন্ট করেছে, কিছুটা রিট্রেস করে উপরের দিকে যাবে এমনটাই আমি তখন পর্যন্ত আশাবাদী ছিলাম, এবং আমাদের মূল লক্ষ্য কি ছিল, এই প্রাইসটাকে ব্রেক করা। তো এই প্রাইস কত, ৪,৯৪০ যে ঘরটা, মূলত এটা ছিল আমাদের মূল টার্গেটেড এরিয়া। তো আজকে যেহেতু মোটামুটি আমাদের যে পার্সপেক্টিভাল হাই, যেটা যেটা আমরা পার্সপেক্টিভ হাই হিসেবে মার্ক আউট করতে যাচ্ছিলাম, সেটা ছিল এইটা, যেটার উপর বেসিস করে আমরা আসলে আগাচ্ছি বা আগাতে চাচ্ছি। তো আমি যদি একটু 15 মিনিটের চার্টের দিকে যাই তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো। সরি, আমাদের এখানে মনে একটু এটা ডেটাকে আমাকে একটু ঠিক করতে হবে। এটা হচ্ছে আমার এইটার যে সেটিংসটা একটু চেঞ্জ করতে হবে ভিজিবিলিটিসে। এটা আমাকে আওয়ার্সে দিতে হবে, 15 মিনিটেও দিতে হবে। তো দিয়ে দিলাম। তো চলেন আমরা যদি 15 মিনিটে যাই তাহলে আমরা এই জিনিসটাকে দেখতে পাবো। দেখেন, প্রাইসটা যখনই এই প্রাইসটার মধ্যে আসছে, এটা কোনটা প্রাইস? প্রাইস হচ্ছে এই যে বক্সটা, এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই হাই থেকে এই লো এর মধ্যে যে বক্স, এখানে যখন প্রাইসটা আসলো, এসে প্রাইস ড্রপ করলো, ড্রপ করে হাই করার চেষ্টা করে, দেন লো করে দেন স্টপ করছে। এখন এই যে ব্যাপারটা, এটা যদি আগামীকালকে, এখনো পর্যন্ত কোনো বায়াস নেই, হ্যাঁ, সেলের কোনো বায়াস নাই, তবে প্রাইস যখন ডিটেকশনাল বায়াসের হাইয়ের দিকে একদম সলিড রান বাই করে, অর্থাৎ লাইক দিস, এই দেখেন প্রাইসটা যখন এই ধরনের একটা বাই করবে, দেন একটা রিট্রেস করবে, দেন বাই করবে, দেন রিট্রেস করবে, বাই করবে, হাই করবে। তো এখন আমাদের এখানে কিন্তু এই হাইটা হইছে, সেল কিন্তু হয়নি। তো এই সেলটা যদি কনফার্ম করতে হয়, যেহেতু এখানে আমাদের একটা রিট্রেসমেন্ট এরিয়া আছে বা রেজিস্ট্যান্স আছে, প্রাইস যদি এটা নিচে ট্রেড করে পসিবিলিটিস বেড়ে যাবে, প্রাইস কিছুটা নিচে এসে দেন হাই করবে। এখানে যদি সে টিকতে না পারে বা ভাঙতে না পারে, আলটিমেট প্রাইস এখানে চলে আসবে। এটা কোনটা? এই প্রাইসটা, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বায়াস এরিয়া হবে, যেখান থেকে আমরা মার্কেটটা আবার বাই করার পসিবিলিটিস রাখি। তো এখন পর্যন্ত আমাদের তাহলে পার্সপেক্টিভ কি, প্রাইস এটা নিচে ট্রেড করবে প্রথমে, উপরে যাওয়ার চেষ্টা করবে, পারবে না। যদি যদি হচ্ছে এটাকে ভাঙতে পারে, তো এখানে আমার এটা রেসিস্ট্যান্স, স্ট্রং রেসিস্ট্যান্স, হ্যাঁ, স্ট্রং রেসিস্ট্যান্স সেই হিসেবে বলছি। প্রাইস ড্রপ করবে, ড্রপ করে দেন হাই করার ট্রাই করবে, পারবে না, দেন লো করবে। আমাদের মেজর এরিয়া হবে এই বক্স, এই বক্সের মধ্যে আমাদের আসবে, আসার পরে সে ডিসিশন নেবে, সে এখান থেকে নিচে যাবে না সেখান থেকে উপরে যাবে। তবে পসিবিলিটিস এখন পর্যন্ত অনেক বেশি উপরে যাওয়ার, দিস ইজ ম্যাটার। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।